নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বাসায় চলে আসছি। তো গতকাল বিকেলবেলার কিছু ভিডিওর অংশ এটা, আর আজকে আসার কিছু আছে। তো চালের গুঁড়া আর এই যে গুড় নিয়ে গেছিলাম সাথে, পিঠার বানানো হয়নি এতদিন। তো আসার আগে আগে মেয়েরা বলতেছে যে এই পিঠাগুলো এখান থেকেই বানিয়ে নিয়ে যাও, বাসায় একা একা যে এই ঝামেলা হবে। তো নিজেও চিন্তা করে দেখলাম যে বানিয়ে ফেলি, কিছুটা মাসিকে দিয়ে আসবো, বাকিটা নিয়ে আসবো সাথে করে। তো বিকেলবেলা গতকালকে এই পিঠাগুলো বানালাম বাসায় নিয়ে আসার জন্য। আর এই যে আজকে সকালে, খুব সকালে ঘুম থেকে উঠে টুকিটাকি যা আছে বাড়ির, যেটুকু আনা যায়, তেমন কিছু নেই এবার। আম তো একেবারেই নেই, একটা গাছেও আম নেই। তো দুইটা গাছে দুইটা পেঁপে পেলাম, একটা পাকা, আর একটা এই যে না পাকলেও বাসায় নিয়ে আসলে 2-1 দিন রাখলে পেকে যাবে, এরকম অনেকেই বলল। আর এই যে পুরো বাড়িটা আবার শেষবারের মতো আপনাদের সামনে একটু ঘুরে ঘুরে দেখালাম। লিচু গাছে কিছু লিচু আসছে, তুলনামূলকভাবে একেবারেই কম, তবে লিচুর ধরনগুলি অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমার পাশের বাড়িতে এই যে লিচু গাছগুলি আছে, কারো গাছেই কিন্তু এতটা সুন্দর হয়নি লিচু, আমার এটার মধ্যে যে সুন্দর হয়েছে। তো যখন পাকার সময় হয় তখন এতগুলি পাওয়া যায় না, কোনো রকম খাবার চলে আমাদের। আর এই যে লেবু তো পরিপূর্ণভাবে হয়নি এখনও খাওয়ার মতো, তাও 2-3টা চোখে পড়লো, 2-3টাই পেরে ফেললাম নিয়ে আসার জন্য। তো এই লেবু গাছ কিন্তু অনেকগুলি। এটা হলো কাগজি লেবুর গাছ, এটা তো একেবারে একটা বট গাছ বললেই চলে, অনেক বড়, বিশাল বড় একটা গাছ। এই যে, তো এটা প্রচুর কাগজি লেবু আসে। তো এই যে এই সময় যখন হয় তখন যেতে পারি না, খেতেও পারি না, এরকম একটা অবস্থা। সুযোগ সময় হয় না হুট করে আসার। তো কাঁঠালও প্রতিটা গাছে অনেকগুলি কাঁঠাল আসছে বাড়ির ভিতরে। আর আমার একটা সুবিধা যে আমার ফলের যত গাছ সবগুলি কিন্তু বাড়ির ভিতরে, যার কারণে কেউ ঢুকতেও পারে না, নিতেও পারে না, এরকম। আর বাড়ির বাহিরে যত কাঠের গাছ আছে সব বাড়ির বাহিরে, আর বাড়ির ভিতরে আমার সব ফলের গাছ। আর এবার প্রচুর কাঁঠাল আসছে আমার অনেকগুলি গাছে, বাড়ির পিছনে, সামনে, ডানে বামে অনেকগুলি গাছ, সবগুলির মধ্যেই কাঁঠাল আসছে। তো ওই যে কাঁচা কাঁঠাল যখন খাওয়ার সময় হবে তখন দেখা যাবে যে হয়তো কেউ নেই আনার, এরকম আর কি। লোকজন কম থাকলে যেটা হয়, হুট করে তো কেউ আসতেও পারে না, নিতেও পারে না, এরকম একটা অবস্থা। তো বাড়ি থেকে চলে আসছি, মনটাও ভালো না। তো মাসি টুকিটাকি কিছু সকালে রান্না করছে। আর এই যে বক্স, এগুলির মধ্যে কিন্তু সবগুলিতেই তরকারি, আমি গতকাল আপনাদের সাথে শেয়ার করিনি। এই অনেকগুলি তরকারি রান্না করছি, এই কারণেই যে বাসায় গিয়ে যেন আমার অন্তত 2-3 বেলা রান্না না করতে হয়। কারণ আমি ঘরের কাজ করব, ঘর পরিষ্কার করব না রান্না করব। তো মাসি যেহেতু আছে, তো মাসিকে সাথে নিয়েই কিন্তু আমি 5-6 জাতের তরকারি রান্না করে ডিপ করে রেখেছিলাম কালকে। তো আজকে এগুলি বাসায় নিয়ে যাব, এরকম। তো বাসায় আসছি কিন্তু আমি 4টার দিকে আজকে। তো 4টার দিকে এসে আগে তরকারিগুলো বের করে সবগুলি একটা একটা করে গরম করে রাখলাম। আর ওই যে ঘর অপরিষ্কার, এগুলি যার সামনে যেটা পড়ছে সবাই পরিষ্কারের কাজে হাত লাগালো। তো মেয়েরা
কেউ ঘর মুছে দিছে, কেউ বিছানার চাদর উঠাচ্ছে, আর আমি রান্নাঘরে গিয়ে তরকারি বের করলাম, ফ্রিজে যেগুলি রাখার এগুলি রাখলাম এরকম। তো আসার আগে একটু ভিডিও করলাম যে বাড়ি থেকে চলে যাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বেরিয়ে পড়লাম, বাড়ির গেট পার হয়ে গেলাম। মাসি এই যে তরকারির ব্যাগটা আলাদা রাখলাম, যেটা আমার কাছে থাকবে, নতবা এটা পরে টরে যেতে পারে। তো তরকারিগুলো কিন্তু ঝোল দিয়ে আনি নাই কোনোটাই, সবগুলি কষিয়ে নিয়ে আসছি। বাসায় যখন আবার গরম করব তখন কষিয়ে রাখবো। তো আগে এসেই আগে তরকারিগুলো এক এক করে গরম করে যেটা ঝোল দিতে হয় ঝোল দিয়ে দিছি, যেটা ঝোল না দিতে হয় এমনিতেই গরম করে ফেলছি। তো এই যে বাড়ি থেকে আসার সময় মনটা আসলে খারাপ হয়ে যায়, অনেক দিন থাকলে তারপরে ভালো লাগে না আসার মুহূর্তটা। মাসিরও মনটা অনেক খারাপ, আর আমার নাতনি তো বিড়ালের জন্য অনেক মন খারাপ। তো এই যে মেয়েরাও এক এক করে অটোতে উঠবে। আর এখানে একটা সমস্যা, একটু এই যে 10 মিনিটের একটা রাস্তা কাঁচা, এটা হেঁটে আসতে হয়, ঠিক মতো অটো পাওয়া যায় না। এই যে বাড়ি থেকে রান্নার যে তরকারিগুলো এইগুলো এক এক করে জাল দিয়ে রেখে দিলাম, রাতের খাবার হবে, কালকে দুপুরটাও চলে যাবে, কালকে দুপুরেও আর রান্না করতে হবে না আমার। তো অনেকগুলি তরকারি রান্না করছিলাম, মাসিকে অর্ধেক দিয়ে আসছি, আরও অর্ধেকটা নিয়ে আসছি। তারপরও কালকে একটু রান্না করতে হবে, কারণ মেয়েরা চলে যাবে, এদের জন্য একটু রান্না করতে হবে, এদেরকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আবার শুটকি তরকারিও আছে, এটা দিয়ে দিব ছোটো মেয়েটাকে। ও শুটকিটার জন্য বলছিল যে একটা শুটকি তরকারি রান্না করে দিও, আমাকে ঢাকা নিয়ে যাবে। তো যেগুলি ভালো লাগে এগুলি নিয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে